আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। পেঁপে একঘেয়েমি রান্না খেতে ভালো লাগছে না, তাই ডাল দিয়ে এইভাবে রান্না করে দেখবেন। বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করে খাবে। পেঁপেটাকে আমি প্রথমে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। পাতলা করে এই কারণেই কেটেছি যাতে পেঁপেটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। প্রথমে পেঁপেটাকে ভালো করে ভেজে নেব। কড়াইয়ের মধ্যে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তেলের মধ্যে পেঁপে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি অল্প করে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে প্রথমে পেঁপেটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁপের কালারটা চেঞ্জ হয়ে আসছে। দেখতেই পাচ্ছেন পেঁপের কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে। এরপরে এটাকে নামিয়ে নেব। এবারে পেঁপেটা রান্না করব ডাল দিয়ে। তার জন্য কড়াইয়ে পরিমাণ মতো দিয়ে দেবো সরিষার তেল। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নেব, নাহলে একটা কাঁচা সর্ষের তেলের একটা গন্ধ বার হবে। তাই তেলটা ভালো করে গরম হয়ে যেতে এতে দিয়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোটা জিরে। দিয়ে এই ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ এর মধ্যে দিয়ে একটা সুন্দর সেন্ট বার হচ্ছে। এটাকে একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ। পেঁয়াজটাকেও একটু খানিকটা তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। যখন পেঁয়াজের কালারটা বাদামি কালার হয়ে এসছে তখন এতে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। আদা রসুনের গন্ধটাও যাতে চলে যায় তাই একটু তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে মশলা অ্যাড করে দিচ্ছি। যেমন দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ, দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর হাফেরও কম একটু লঙ্কা গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এতে দিয়ে দেবো অল্প করে পানি যাতে মশলাটা পুড়ে না যায়। তাই অল্প করে পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে যাচ্ছে। মশলাটা দেখতেই পাচ্ছেন কেমন মশলা থেকে তেলটা ছাড়ছে। এর মধ্যে এবারে দিয়ে দেবো যে ভেজে রাখা পেঁপেটা রেখেছিলাম সেই পেঁপেটা এর মধ্যে দিয়ে দিয়েছি। পেঁপেটা দিয়ে খানিকটা 2 মিনিটের মতো মশলার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে মুসুর ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মুসুর ডালটা আমি ভালো করে পানি পাল্টে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে মুসুর ডালটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে মুসুর ডাল, পেঁপে আর পেঁয়াজ আর সব মশলাটা একসঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব। 2-4 মিনিটের মতো ডাল আর পেঁপে ভালো করে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এরপরে এটাকে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দিচ্ছি যাতে পেঁপে আর ডালটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। প্রায় 8 থেকে 10 মিনিটের মতো এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো। আঁচটা মিডিয়াম রেখে, যাতে পেঁপে আলুটা খুব ভালো, দেখতেই পাচ্ছেন 10 মিনিটের মতো রেখে দিতে পেঁপে আর ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরপরে এটাকে একটা ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘেঁটে দিচ্ছি যাতে না পেঁপে গোটা গোটা হয়ে থাকে, ডালটাও পুরো একদম মেদা হয়ে যায়। তাই ডাল ঘুটনি দিয়ে ঘেঁটে দিয়েছি। এরপরে এটাকে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দেবো। খুব বেশি পানি দেবো না, তাহলে পাতলা হলে স্বাদটা ভালো লাগবে না। তাই পরিমাণ অনুযায়ী পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো 5 মিনিটের মতো। পানিটা ফোটার জন্য অপেক্ষা করব। এখানে পানি দিয়ে দিচ্ছি। এবার আপনারা পাতলা করতে চাইলেন তাই একটু বেশি পানি দেবেন। আমি এখানে খুব পাতলা করলে স্বাদটা ভালো লাগবে না, তাই পরিমাণ অনুযায়ী পানি দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো। 5 মিনিটের মতো চাপা দিয়ে রাখতে হবে পানিটা ফোটার জন্য। 5 মিনিট ঢাকনা দেওয়ার পরে পানিটা সুন্দর করে ফুটে গেছে, ডালটা ভালোভাবে ফুটে গেছে। এরপরে এতে দিয়ে দিচ্ছি অল্প করে ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ডালটাকে ভালো করে নাড়াচাড়া করে এটাকে এরপরে নামিয়ে নেব। প্রায় 2 মিনিটের মতো রাখবো যাতে ওই ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়োর কাঁচা গন্ধটা চলে যায়। 2 মিনিটের মতো রেখে এটাকে নামিয়ে নেব। এখানে আমাদের ডাল কমপ্লিট। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। পেঁপে
এটা বোঝাই যাচ্ছে না পেঁপে দেওয়া হয়েছে বলে। স্বাদটাও অসাধারণ হয়েছে। আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করবেন, দেখবেন বাচ্চা বড় সকলেই খাবে। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন।